আসলে ব্রাজিলের খেলা আগামীকালকে উরুগুয়ের সাথে 7টায় খেলা, কিন্তু এই ব্রাজিলকে নিয়ে আর্জেন্টিনার যে সমর্থক রয়েছে তারা কিন্তু অনেক ট্রোল করতেছে। আসলে আপনি একজন ব্রাজিলের সমর্থক হয়ে এই বিষয়টা আসলে কিভাবে নিচ্ছেন, আর আপনি কেন ব্রাজিলকে এত ভালোবাসেন, কেন ব্রাজিলের সমর্থক হয়েছেন? ছোটবেলা থেকে ব্রাজিলের খেলা দেখি, খুব ভালো লাগে। ব্রাজিলের যারা প্লেয়ার যারা আছে তাদের খেলা সবাইকে আমার ভালো লাগে, সেই জন্য আমি দেখি। এবং ওই হারলেও ব্রাজিল করি, আর ঠকলেও আর কি ব্রাজিল করি, ভালো লাগে ব্রাজিল। আর ওই যে বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে ট্রোল করে, আচ্ছা ওদের হচ্ছে মাথা খারাপ, ওসব মাথা খারাপ থাকে, সেই জন্য হয়তো বা ওই মাঝে মধ্যে আমরা দেখি ট্রোল করে। দেখেন কালকে সকাল 7টায় খেলা কি হয়। আসলে গোল বলের খেলা তো কি হয় আসলে বলা যায় না, এটা স্বাভাবিক। কারণ আর্জেন্টিনা, আমিও একজন ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনা এমন কোনো বাপের সন্তান আছে যারা মানে টেনে মানে এসএসসি পাস করে, কোন রকম পাস করে, এরা কিন্তু ওই রকম এইটাকে এই দলটা কি আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনার সমর্থকরা করে কি, যে ব্রাজিল এমন একটি দল যে বিশ্বের ভিতরে যারা 5বার কি চ্যাম্পিয়ন হয়েছে, সেই ব্রাজিলকে নিয়ে এত ট্রোল করা কিন্তু ওদের মানায় না, তারপরও কিন্তু ওরা করতেছে। সেই বিষয়ে আপনার আসলে মতামত কি? না, সেই খেলাটা তো কালকে সকাল 7টায় দেখতে পারবো, মানে কি হয় দেখা যাক। বসে আছি, এই মোবাইল আছে, মোবাইলে খেলা দেখবো। আর আপনি যদি আর্জেন্টিনা ফ্যান থাকতেন বা সাপোর্ট থাকতেন তাহলে ভালো হইতো, কিন্তু আপনি ব্রাজিল, আমি ব্রাজিল, এই ব্রাজিল, সবাই ব্রাজিল, খেলে তো হয় না ভাই, বিপক্ষের লোক লাগে। আসলে আর্জেন্টিনার যে সাপোর্টার আছে এরা তো উগ্র, ঠিক আছে। এরা কিন্তু খেলা সম্পর্কে ধারণা আছে কিনা জানি না, এরা কিন্তু ওই যে মাতামাতির পাতটা নিয়ে ধরে, আপনার তো একটা ভিডিও দেখছেন একটা খেলায় যে পা ধরা, ওইটা আবার বিভিন্ন যারা ফ্যান ফলোয়ার আছে তাদের বা অন্য পক্ষে তারা ওইটা নিয়ে ট্রোল করতে দেখছি ভিডিওতে, প্রায় আইডিতে আমরা দেখছি যে ট্রোল করতেছে পা ধরে, তারপরে গোল ভিক্ষে চাচ্ছে না কি চাচ্ছে এটা জানি না, এরকম একটা সিন আমরা দেখেছি। আর একটা বিষয় কিন্তু সন্দেহের তালিকায় রয়ে গেছে, যেমন গেল খেলায় যে ব্রাজিলের সাথে যে খেলা ছিল, তারা কিন্তু একটা প্লান্টিক শট কিন্তু তারা তাদের ভুলের কারণে কিন্তু ব্রাজিলকে দেওয়া হয় নাই। সেই বিষয়টা কিন্তু আবার আগামীকালকের খেলায় কিন্তু সেই রকম একটা বিষয়। আজকে আমরা ঢাকা ট্রিবিউনে একটা রিপোর্ট দেখছি, সেই রিপোর্টে দেখলাম যে আর্জেন্টিনার 3জন রেফারি কিন্তু আগামীকালকের খেলায় কিন্তু তারা মাঠে দায়িত্ব পালন করবেন। তাই সেই ব্রাজিলের খেলায় আর্জেন্টিনার 3জন যদি রেফারি দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে ব্রাজিলের জন্য কেমন হতে পারে? টাকা পয়সা খাইয়া হয়তো বা কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে বা ভুল কল দিতে পারে, এটা এরকম কিছু হতে পারে। এটা আসলে কি ব্রাজিলের জন্য এই যে সিদ্ধান্তটা যে নিচ্ছে, আসলে ব্রাজিলের জন্য কি এটা মঙ্গলকর হবে কিনা যে আর্জেন্টিনার 3জন রেফার কালকের দায়িত্ব পালন করে? তারা তো বিশ্বাস করে, ব্রাজিল তো বিশ্বাস করে, তারপর তারা 3জন যে আসছে বিশ্বাসের উপরে, যদি তারা বিশ্বাসের মর্যাদা না রাখতে পারে তাইলে তো করার কিছু নেই। এখন যদি আমরা মনে করি যে আর্জেন্টিনার যে সমর্থক রয়েছে তারাও যেই উগ্রপন্থী, যদি ওই যারা মাঠে দায়িত্ব পালন করবে তারাও যদি একই অবস্থা হয়, তাহলে কি অবস্থা হবে ব্রাজিলের? ব্রাজিলের অবস্থা, মাঠ যারা চালাইবে তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে যাবে, এইটাই। আমরা তো উগ্র না, কারণ হচ্ছে আমরা কোনো ঠগলেও আমরা ব্রাজিলের সাপোর্ট করি, আর জিতলেও তো ব্রাজিলের সাপোর্টই আমরা করি। আমরা বাইরে এখন ট্রোল করি না, কিছুই করি না আমরা।